তো আমি দিনাটা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কর্মী সমর্থক তাদেরকে নিয়ে যখন আমি সেই সভায় যোগদান করতে আলিপুরে গিয়ে পৌঁছই, হঠাৎ করে শুনতে পারি যে আমার বাড়িতে উদয়ন গুহ পালিত কিছু দুষ্কৃতিকারী তারা আমার বাড়িতে হামলা চালায় ইট পাটকেল দিয়ে। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভার দিনেই হামলা কোচবিহারের বিজেপি জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে। অভিযোগ, দিনহাটা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপির জেলা সম্পাদকের বাড়িতে বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রথমে পুলিশের গাড়ি পৌঁছায় অজয় রায়ের বাড়ির সামনে। দুজন উর্দিধারী কাঁধে বন্দুক নিয়ে নেমে আসেন গাড়ি থেকে। প্রায় সঙ্গে সঙ্গেই কিছু লোক জড়ো হন অজয় রায়ের বাড়ির সামনে। পুলিশের সামনেই শুরু হয় বিজেপি জেলা সম্পাদকের বাড়ি লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি। হামলার ঘটনায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও প্রশাসনের দিকে আঙুল তুলেছেন অজয় রায়। তার অভিযোগ, জনসমর্থন হারিয়ে এসব করাচ্ছেন উদয়ন গুহ। আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কর্মী সমর্থক তাদেরকে নিয়ে যখন আমি সেই সভায় যোগদান করতে আলিপুরে গিয়ে পৌঁছই, হঠাৎ করে শুনতে পারি যে আমার বাড়িতে উদয়ন গুহ পালিত কিছু দুষ্কৃতিকারী তারা আমার বাড়িতে হামলা চালায় ইট পাটকেল দিয়ে। আমি যখন প্রশাসনকে এই বিষয়টা অবগত করি, প্রশাসনের যে ভূমিকা আমি দেখলাম অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। প্রশাসন কোনো রকম কোনোভাবে কোনোবারই কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আজ অবধি। আসলে উদয়ন গুহর এই দিনাটায় কোনো জনসমর্থন নেই। 26-এ বিধানসভা নির্বাচন, তাই আজকে ভয়ে তিনি এই কাজগুলি করছেন। আজকে তার দাগ নখ আজকে বেরিয়ে আসছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা বিশু ধরের যুক্তি, তৃণমূল না করলেও এমন অনেক আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, তারা এসব করতে পারেন। অশান্তিটা পাকিয়েছেন প্রধানমন্ত্রী নিজে প্রথমে। আর সারা বাংলায় মমতা ব্যানার্জি শুধু কর্মী নয়, অন্ধ ভক্ত আছে। অন্ধ ভক্তরা মোদিজি যে বক্তব্য দিতে এসছেন, আগেই বার্তা দিয়েছেন, এরকম ঘটনা ঘটবে। তখন অন্ধ ভক্তরা মমতা ব্যানার্জির এটা করবে। তৃণমূল এটা করে নাই আমি এটা বলতে পারি। তৃণমূলের বাইরেও প্রচুর মানুষ আছেন মমতা ব্যানার্জির অন্ধভক্ত বা দলেও আছেন, তারা করতে পারে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সভার দিন থেকেই উত্তরবঙ্গের নির্বাচনী ঘণ্টা কার্যত বেঁচে গেল। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।